একটা সময় ছিল যখন গ্রামের বাড়িতে ছিলাম, গাছ থেকে একেবারে জাম্বুরা পেড়ে তারপর রোদের মধ্যে বসে ভর্তা বানাতাম, মরিচ পোড়ে তারপর চিনি লবণ দিয়ে যাকে যেভাবে জাম্বুরা ভর্তা বানায় সেভাবে। আর আমি যতবার জাম্বুরা ভর্তাটা বানাই সাথে শুকনো মরিচ পোড়াটা ইউজ করি। এটা দিয়ে জাম্বুরা ভর্তা বানাইলে অনেক বেশি একটু ফ্লেভারফুল হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে, মানে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। এর জন্য যতবার আমি এই ভর্তাটা বানাবো ততবার আমি এই সেমভাবে বানাই। অনেকে কাঁচামরিচ বা শুকনো মরিচের গুঁড়া দিয়েও বানায়, কিন্তু যেরকমভাবে বানানো হোক না কেন সবভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। কিন্তু আমার কাছে পার্সোনালি শুকনো মরিচটা পুড়ে ভর্তা বানালে আমার কাছে বেশি ভালো লাগে। তো অনেক গ্রামের বাসায় যখন থাকতাম তখন গাছ থেকে পেড়ে কিছুদিন পর পরে এরকম ভর্তা বানাতাম বা এরকম জাম্বুরা পেড়ে বসে বসে খেয়ে ফেলতাম। কিন্তু যখন শহরে বসবাস করা শুরু করছি বা শহরে যখন থাকি তখন ওইরকমভাবে আর এই ফলটা খাওয়া হয় না। কারণ এক তো এটা কি বলে ছুলতে তারপরে জাম্বুরাটা বের করতে একটু মনে হয় যে সময় সাপেক্ষ ব্যাপার বা একটুখানি ঝামেলা মনে হয়। আর আর শহরের জীবনে তো সবই ব্যস্ততার মধ্যে দিয়ে যায় এর জন্য। কিন্তু যখন এই সিজনটা আসে, মানে জাম্বুরার সিজনটা আসে, তখন আমি একবার হলেও এরকমভাবে ভর্তা বানায় খাই। আসলে গ্রামে যখন থাকতাম তখন যে অভ্যাসটা ছিল ওই অভ্যাসটা এখনও রয়ে গেছে, মানে গ্রামীণ খাবার বা গ্রামে কী কী রান্না করতাম খেতাম বা কীভাবে করতাম ওগুলা একবার হলে ট্রাই করার চেষ্টা করি। তো আজকে আমি জাম্বুরাটা এখন ছিলে নিছি, ছিলে জাম্বুরা বের করে নিতেছিলাম, জাম্বুরার কোষগুলা বের করে নিয়ে ভাবছি ওই যে গ্রামে যখন ভর্তা বানায় খাইতাম ওইরকমভাবে সেমভাবে ভর্তা বানায় খাবো। এর জন্য জাম্বুরাটা ভালো করে আমি পরিষ্কার করে ছুলে তারপর কোষগুলো ছাড়িয়ে নিলাম। এখন জাম্বুরা ভর্তা বানানো তো খুবই ইজি। মরিচ আর লবণ চিনি দিলেই হয়ে যায়। আর মাখাইলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেক বেশি অসাধারণ লাগে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে টেস্টটা। আমি অনেক বেশি পছন্দ করি। অভ্যাস, মানে অনেকের অনেক ফল খেতেই ভালো লাগে, অনেকের খেতে ভালো লাগে না এরকম। কিন্তু আমি মনে করি সিজনাল যে কোনো ফল খাওয়া উচিত, কারণ প্রত্যেকটা ফলের টেস্ট আর প্রত্যেকটা ফলের সিজনে যে টেস্টটা হয়, তারপর সব ফলেরই গুণাগুণ এক এক রকম হয়, তাই খাওয়া উচিত আমি মনে করি পার্সোনালি। তো আমি এখানে মরিচ পোড়ায় নিয়ে আসছি। পোড়ায় এখন মরিচগুলো হাতের সাহায্যে ভেঙে দেব। ভেঙে একেবারে যেহেতু পোড়ানো মরিচ হাতের সাহায্যে ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে মিশিয়ে নেব। এর আগে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে আর কিছু ইউজ করতে হবে না, আর দিতে হবে শুধু চিনি। আর আমি চিনিটা একটু বেশি খাই, কারণ মিষ্টি টেস্টটা আমার একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিছি। যে যার পছন্দ অনুযায়ী দিতে পারে, এটা আসলে যার যেরকম টেস্ট ওইরকম টেস্ট অনুযায়ী দিলেই হয়। এখন ভালো করে চটকায় নেব, মানে ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা ভালো করে গলে যায়, আর লবণ চিনি যাতে ভালো করে গলে যায়, আর মরিচের ঝালটার ফ্লেভারটা যাতে ভালো করে মিশে যায়। বাস অনেকক্ষণ এইভাবে নেওয়ার পর আমার তো দেখেই খেতে ইচ্ছে করতেছিল, কখন খাবো এরকম একটা মানে মনের মধ্যে ওরকম একটা ভাব চলে আসছে। তো ফাইনালি আমি বানিয়ে ফেললাম ইয়াম্মি মজাদার জাম্বুরা ভর্তা। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খেয়ে দেখতে পারেন।